শ্রীকৃষ্ণ গোচারণ কার্য সম্পূর্ণ করে বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে দেখেন বিরাট বড় এক মিটিং বসেছে, 100-200 লোক বসেছে। এত বড় সভা কিসের জন্য বাবা? তখন তিনি বলছেন যে আমরা দেবরাজ ইন্দ্রের পূজা করব, ইন্দ্রযজ্ঞ করার জন্য একটা মিটিং করা হচ্ছে। ইন্দ্রযজ্ঞ, হ্যাঁ, প্রতি 12 বছর পর পর বিরাট আকারে হয় ইন্দ্রযজ্ঞ। কুম্ভ মেলা যেমন 12 বছর পর পর একদম বিশাল আকারে এক জায়গায় হয়। এই জন্য আমরা ইন্দ্রযজ্ঞের জন্য আলোচনা করতেছি, কে কি দিবে, কে কত টাকা দিবে, চাঁদা দিবে, সেই অনুসারে আমরা ইন্দ্রযজ্ঞ করব। কৃষ্ণ বলছেন বাবা ইন্দ্রযজ্ঞ করলে কি হয়? বলে ইন্দ্র হলেন সমস্ত দেবতাদের অধিষ্ঠান রাজা। ইন্দ্র যখন যে দেবতাকে আদেশ করেন সেই দেবতা সেই দিকে গিয়ে কাজ করে। ইন্দ্র যখন বলবেন হে মেঘমালা তুমি যাও তো ওখানে গিয়ে বৃষ্টি দিয়ে আসো, গিয়ে বৃষ্টি হবে। হে সূর্যদেব তুমি ওখানে গিয়ে রুদ্র দাও, রুদ্র হবে। হে পবনদেব যাও তুমি এখানে গিয়ে প্রবাহিত, পবন প্রবাহিত হবে। তো ইন্দ্র তো হলো সমস্ত দেবতাদের রাজা। ইন্দ্রের পূজা করলে 33 কোটি দেবতারা ঠান্ডা, তার কথা মতে চলবে, অন্যরা তেরিবেরি করতে পারবে না। এখন আমরা হলাম গুব জাতি, গাবি হলো আমাদের আসল সম্পদ। যদি বৃষ্টি না হয়, যদি ঘাস উৎপন্ন না হয়, যদি খাদ্যশস্য না হয়, তো গরুকেই বা কি খাওয়াবে আর আমরা বা কি খাবো? অতএব এই জন্য আমরা ইন্দ্র পূজা করি। তৃণের প্রয়োজন, তো তৃণভোজী গাভী, ঘাস কোথার থেকে উৎপন্ন হবে বৃষ্টি না হলে? এই জন্য কৃষ্ণ বলছেন বাবা যদি আমার কপালে না থাকে ইন্দ্র কি তার ঘর থেকে এনে দিবে? ইন্দ্র পূজা করব না, তা তো দিবে না, তাহলে ইন্দ্র পূজা করব কেন? আর যদি আমার কপালে থাকে ইন্দ্র নিতেও পারবে না। ইন্দ্র পূজা করে লাভ নেই। পূজা যদি করতে হয় তা সাধুগুরু বৈষ্ণবের করো পূজা। পূজা যদি করতে হয় তাহলে গোমাতার পূজা করো, সে দুগ্ধ দিচ্ছে। পূজা যদি করতে হয় তো গিরিরাজ গোবর্ধনের পূজা করো। কেন রে? আরে বাবা গোবর্ধন পর্বতটাকে আপনি জানেন না বাবা। আজকে গোচারণ করলাম, সব ঘাস গরু খেয়ে নিল, কালকে আবার যেই ঘাস সেই ঘাস হয়ে যায়। আজকে 5000 সখাদেরকে নিয়ে গিরিরাজ গোবর্ধন পর্বতের উপরে যত ফলের গাছ আছে সব ফল ভেঙ্গে ভেঙ্গে খেলাম, কালকে গিয়ে দেখি আবার যেই ফল সেই ফল। আজকে সবাই ফুল তুলে মালা গীতে গলায় দিলাম, কালকে গিয়ে দেখি আবার ফুলে পরিপূর্ণ। এই জন্য গিরিরাজ গোবর্ধন পর্বত কোনো সাধারণ পর্বত নয়। পূজা করতে হয় তো গিরিরাজ গোবর্ধনের পর্বত। বাবা আমি যখন গোচারণ করতে যাই তখন দেখি সাধুরা এই গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করে। আমি একদিন সাধুকে জিজ্ঞাসা করলাম, সাধু বলছে এই গিরিরাজ গোবর্ধন যে এত বড় পর্বত, এই পর্বতের সমান অন্য কোনো সমতুল্য তীর্থ পৃথিবীতে নাই। মথুরায়াম যথা সাক্ষাৎ কৃত্যৈব পদক্ষিণ বিষ্ণুধাম সংপ্রাপ্তং মুদতে হরিসন্নিধৌ। এই গিরিরাজ গোবর্ধনকে একবার যে পায়ে হেঁটে পরিক্রমা করবে তাকে নরকে যেতে হবে না, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। অতএব বাবা পূজা যদি করতে হয় তো গিরিরাজ গোবর্ধনের পূজা করো। পূজা করতে হয় তাহলে গোমাতার পূজা করো। পূজা যদি করতে হয় সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণের পূজা করো, এতে তোমার কল্যাণ হবে। মা যশোদা উকি মেরে বেরিয়েছেন, বাপ নীলমণি আমরা না হয় এখানে বাস করি, গিরিরাজ গোবর্ধনের পূজা করে আমরা উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যাব। পৃথিবীর বাকি লোক, ব্রহ্মাণ্ডের বাকি লোক, তারা কি আর আসতে পারবে গিরিরাজ গোবর্ধন পূজা করতে হবে? তারা উদ্ধার হবে না? বলে হ্যাঁ হবে। কেমন করে হবে? বলে এ কথাও শাস্ত্রে লেখা আছে, মথুরায়াং তথা অন্যত্র কৃত্বা গোবর্ধন গিরি গুময়েন মহাস্তুলেন তত্র পূজা গিরিরবা। বললেন যে একটাই উপায় আছে, ব্রজের বাইরে যারা বাস করেন তারা সদ্যজাত গরুর গোবর নিয়ে আসে, গিরিরাজ গোবর্ধন তৈরি করে ওখানেই পূজা করবেন, ভোগ লাগাবেন, আরতি করবেন, পরিক্রমা করবেন, তাহলে তারা গিরিরাজ গোবর্ধন পূজার ফল পাইবেন। সেটা হলো বৎসরে একদিন। কোন দিন? কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ।
কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে অর্থাৎ দীপাবলির পরের দিন, এটা মনে রাখবেন, আপনার বাড়িতে যদি নাজিরপুরে বসে আপনি করেন, আপনি গিরিরাজ বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধন পূজার ফল পাবেন, পরিক্রমার ফল পাবেন। কিন্তু সদ্যজাত গরুর গোবর হবে, আজকে যে গোবরটা দিয়েছে সেটা, কালকের বাসি গোবর না, পরশু দিনে বাসি গোবর আনলে হবে না। এই দিকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ এইভাবে যখন একের পর একই শাকের শাস্ত্রে সিদ্ধান্ত স্থাপন করতে গেলেন, তখন গর্গাচার্যের মাথা নত হয়ে গেছে, শাণ্ডুল্য মুনির মাথা নত হয়ে গেছে। নন্দ মহারাজ জিজ্ঞাসা করলেন, বলেন কি করব তাহলে? গর্গাচার্য এক কথায় বললেন, কৃষ্ণ যাহা বলেছে তাহাই ঠিক, তাহাই সত্য। অতএব ইন্দ্র পূজার জন্য আমরা যা কিছু সামগ্রীর ব্যবস্থা করতে, সেই দিয়ে আমরা গিরিরাজ গোবর্ধনের পূজা করব। গিরিরাজ গোবর্ধনের পূজার জন্য নিমন্ত্রণ দেওয়া হয়ে গেল। যথা সময়ে সবাই আসবেন, গিরিরাজ গোবর্ধন পূজা হবে। কোন দিন? কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ দিবসে গোবর্ধন গিরিরাজ পূজা হবে, আর গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করা হবে। ঠিক আছে, এখন মিটিং শেষ হয়ে গেল, বাড়িতে এসে আলোচনা হয়েছে। এখন শাশুড়ি বলছে, বৌমা তুমি আজকে ঘরে থাকিও, আমি যাব গিরিরাজ গোবর্ধন পূজা করতে। কেন? আরে আমি আর কদিন বাঁচবো, বৃদ্ধ হয়ে গেছি, তাই তুমি বাড়িতে থাকবে, আমি যাব গিরিরাজ পূজা করতে। এখন শাশুড়ি আর বৌমার মধ্যে তর্ক বিতর্ক লেগেছে। বৌমা বলছে, নিঃশ্বাসের বিশ্বাস আছে নাকি? তুমি মরবে আগে না আমি মরবো আগে? আমিও যাবো গিরে, ঘরটা পাহারা দিব। বলে ননদ আছে, ননদে ঘর পাহারা দিবে। ননদ বলছে, হ্যাঁ, বাপের বাড়ি থাকতে যে স্বাধীনতা, স্বামীর বাড়ি গিয়ে তো সেই স্বাধীনতা পাওয়া যাবে না। আমার বিয়ে হলে পরে কোথায় বিয়ে হবে তার ঠিক নেই, গোবর্ধন পরিক্রমা করতে পারবো না। না, আমি যাব। শুরু হয়ে গেছে ঘরের মধ্যে ঝগড়া। मैं तो गोवर्धन पूजा जाओ मेरी वीर, नहीं माने मेरी मनुआ। আমি যাবই যাব গিরিরাজ পূজা করতে, আমি ঘরে থাকবো না, আমার মন মানতেছে না। मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। সবাই যাচ্ছে, আমি যাব না কেন? ওই চম্পা যায় চামেলি যায় গো, अरे चंपा जाए चामेली जाए, और मैं कैसे, और मैं कैसे, और मैं कैसे घर रहूं मेरे वीर, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। এই তুই গোবর্ধনকে কি করবে? আমি গিরিরাজের মাথায় দুধ চড়াবো, আমি পেরা ভোগ লাগাবো, আমি পূজা করব। श्री गिरिराज जी पे दूध चराऊं, श्री गिरिराज जी पे दूध चरा। मैं तो पेरा भोग, मैं तो पेरा भोग लगाऊं मेरे वीर, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। তুই জানিস গিরিরাজ গোবর্ধন হলো 21 কিলোমিটার লম্বা। এত জায়গা হাঁটতে পারবি, পরিক্রমা করতে পারবি? হ্যাঁ পারবো। 7 कोस की दे परिक्रमा, और 7 कोस की दे परिक्रमा। मैं तो मानसी गंगा नहाऊं, मैं तो मानसी गंगा नहाऊं मेरे वीर, नहीं माने मेरी मनुआ। मैं तो गोवर्धन
धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ, मैं तो गोबर धन पूजा जाओ मेरे वीर, नहीं माने मेरी मनुआ। बोलो गिरिराज गोवर्धन पर्वत की। गिरिराज गोवर्धन पर्वतेर पूजार जन्य सबाई रवाना हयेछे। सर्वप्रथम गिरिराज गोवर्धनेर पूजा हयेछे ज्योतिपुरा मुखारबिंद। भगवान श्रीकृष्ण, नंद बाबा, मा यशोदा, राधा रानी, विश्वभानु महाराज, कीर्तिदा सुंदरी, ललितादि अष्टसखी, भगवानेर समस्त सखागण सबाई मिले एसे उपस्थित हयेछेन এই ज्योतिपुरा। সেখানের জায়গা পরিষ্কার করে স্বস্তিবায়ন পাঠ করা হয়েছে আর স্তূপ স্তূপ রাশি রাশি অন্ন রান্না করা হয়েছে। গিরিরাজ গোবর্ধনের পূজা করা হয়েছে, ভোগ লাগানো হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন আজকালকের মানুষ চমৎকারকে নমস্কার করে, চমৎকারী না দেখাইলে কেউ আপনাকে নমস্কার করবে না। তো কিভাবে মানুষের মনে বিশ্বাস জমাতে হবে? চমৎকারী দেখাতে হবে। এক অংশে ভগবান শ্রীকৃষ্ণ নন্দ বাবার হাত ধরে দাঁড়িয়ে আছেন, গিরিরাজ গোবর্ধনের পূজা হচ্ছে যে দর্শন করতেছেন। আর আরেক অংশে ভগবান নিজে গিরিরাজ গোবর্ধনের পর্বতের উপরে গিয়ে প্রকট হয়ে গেছেন, স্বয়ং প্রকট একেবারে। আমি সেই গিরিরাজ গোবর্ধন পর্বত। সবাই দেখছে এরই কি ভগবান প্রকট হয়ে গেছেন, গিরিরাজ সাক্ষাৎ ভগবান প্রকট হয়ে গেছেন। তোমাদের সেবাতে, তোমাদের পূজাতে, তোমাদের ভক্তিতে, তোমাদের প্রেমেতে সন্তুষ্ট হয়ে আমি প্রকট হয়ে গেলাম। কৃষ্ণ তিনার দ্বিতীয় কলেবর দেখেন ওখানে, আর এখানে নন্দ বাবার কাছে দাঁড়িয়ে আছে। বাবার হাত ধরে বলছে, ও বাবা, বাবা গো, তুমি যে সারা জীবন ধরে ইন্দ্র পূজা করে এসেছো, তোমাদের স্তুতি ভক্তিতে ইন্দ্র কোনোদিন প্রকট হয়েছে? বলে না তো। বলে তাহলে দেখো তো আসল ভগবানকে, দেখেছো? সাক্ষাৎ ভগবান প্রকট হয়েছে। বাবা প্রণাম করো, প্রণাম করো ভগবানকে। এই কথা বলে শ্রীকৃষ্ণ নিজেই নিজের দ্বিতীয় রূপকে প্রণাম করতেছেন। কেন? আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, আপনি না আচরিলে শিখানো না যায়। এই যে মহাপ্রভু এত আচরণ করে কেন গেলেন? না হলে কেউ করবে না, শিখবে না। ঠিক তেমনি ভাবে কৃষ্ণচন্দ্র, ভগবান কৃষ্ণচন্দ্র যখন নিজের প্রতিবিম্বকে, নিজের দ্বিতীয় রূপকে নিজে প্রণাম করছেন, তখন নন্দ বাবাও প্রণাম করছেন, মা যশোদাও প্রণাম করছেন, সব সখাগণ, সখীগণ, গোপগণ, গোপীগণ, ব্রাহ্মণগণ সবাই দেখি লম্বা হয়ে পড়তেছেন। ভগবান প্রকট হয়েছেন, ভগবান প্রকট হয়েছেন। আরো লীলা করলেন ভগবান। দেও, কে কি এনেছো আমাকে খেতে দাও। আজ বহুদিন ধরে আমি ক্ষুধায় উপবাসে আছি, কষ্ট পাচ্ছি, রোদ গরম ঝড় বৃষ্টিতে কত দুঃখ পাচ্ছি, আজ আমায় খেতে দাও, কি এনেছো। কত প্রসন্ন ভগবান, প্রসন্ন হয়ে হাত চাচ্ছেন, এই নেন, এই নেন। ভগবানের হাতে হাতে দিচ্ছে, সবাই ভগবানের হাতে হাতে দিচ্ছে আর নিচ্ছেন আর ভগবান খাচ্ছেন। ভক্তের হৃদয়ে কি আনন্দ, ভগবান প্রসন্ন হয়ে খাচ্ছে। রাশি রাশি অন্ন ভোগ লাগানো হয়েছে, সব ভগবান খেয়ে নিচ্ছেন। অনেক দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল। মধুমঙ্গল তো ব্রাহ্মণের ছেলে, তিনি তো বাবের সঙ্গে যান বিভিন্ন জায়গায় দেবদেবীর পূজা করতে। মধুমঙ্গল বলছে, কৃষ্ণ, আমার জীবনে আমি অনেক দেবদেবীর পূজা করেছি, এমন দেবতা তো ভাই কোনোদিন দেখি নাই। বলে কেন? বলে সাক্ষাৎ প্রকট হলেন আর সব কিছু খেয়ে নিলেন, আমাদের জন্য একটু প্রসাদও রাখলেন না। রাগটা তো তার সেখানে। আমরা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খাই, আর ভগবানের যদি সব খেয়ে নেয় তাহলে আমরা খাবো কি? এই যে সকাল থেকে নন্দগ্রাম থেকে হাঁটতে 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 এখানে এসেছি, তারপরে দেবতার পূজা হলো, দেবতা সন্তুষ্ট হয়ে প্রকট হলেন, রাশি রাশি অন্ন সব খেয়ে নিলেন, তো আমরা খাবো কি বলতো? এমন দেবতা তো কোনোদিন দেখিনি। ভগবান বলছে, শোন, তোমরা যদি ভগবানের প্রসাদ পেতে চাও, প্রসাদ মানে কৃপা, যদি কৃপা প্রসাদ লাভ করতে চাও তাহলে একবার সাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে ভগবানের কাছে প্রসাদ চাও, পাবে। যেই এই কথা বলছে, সবার তো পেটে ক্ষুধা, সবাই একেবারে সাষ্টাঙ্গে লম্বা হয়ে পড়েছেন, হে ভগবান, আমাদের ক্ষুধায় খাতর, আমাদেরকে একটু প্রসাদ দাও। উঠে দেখে
যেমন ভোগ তেমন ভোগই রয়ে গেছে, একটা রসগোল্লার কোনাও ভাঙ্গে নাই, অথচ আগে দেখেছে ভগবান সব খেয়ে নিয়েছেন। এখন উঠে দেখে যেমন প্রসাদ তেমন স্তূপকৃত রাশি রাশি অন্ন ব্যঞ্জন, এই চলো চলো প্রসাদ খাবো প্রসাদ খাবো। এমন দয়াল ঠাকুর পাবেন কোথায়? ভগবান বলছেন এখন না, আগে গু পূজা করো। ভগবানের পূজা হয়ে গেল, এবার গু পূজা করো। গরুর পূজা হলো, গরুকে স্নান করানো হলো, ধান দুব্বা দেওয়া হলো, মালা দেওয়া হলো, চন্দন দেওয়া হলো। এবার ব্রাহ্মণ বৈষ্ণবের আগে ভোজন করাও, পূজা করো, তারপরে তোমরা খাবে। খাওয়া দাওয়া হয়ে গেল, এইবার চলো গিরিরাজ পরিক্রমা। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সবাইকে নিয়ে গিরিরাজের মহিমা কীর্তন করতে করতে 21 কিলোমিটার গিরিরাজ পরিক্রমা করলেন। শ্রী গোবর্ধন মহারাজ, महाराज तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज, महाराज तेरी माते मुकुट विराज रहे, तेरी माते मुकुट विराज रहे। तुपे पान चरे, तुपे फूल चरे, तुपे पान चरे, तुपे फूल चरे, तुपे चरे दूध का धार, ओ धार तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज, महाराज तेरी माते मुकुट विराज रहे। तेरी कानन कुंडल सूरहे, तेरी कानन कुंडल सूरहे, तेरी हूटू पे, तेरी हूटू पे हीरा लाल, ओ लाल तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज, महाराज तेरी माते मुकुट विराज रहे। तेरी गले में वैजंती माला रहे, तेरी गले में वैजंती माला रहे, तेरी हूटू पे, तेरी हूटू पे हीरा लाल, ओ विशाल तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज, महाराज तेरी माते मुकुट विराज रहे। तेरी 7 कोस की दे परिक्रमा, तेरी 7 कोस की दे परिक्रमा, चकलेश्वर में विश्राम, ओ विश्राम तेरी माते मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज, महाराज तेरी माते मुकुट विराज रहे, तेरी माते मुकुट विराज रहे, तेरी माते मुकुट विराज रहे। बोलो गिरिराज महाराज की। এই 7 কোষ পরিক্রমার সময় ভগবান শ্রীকৃষ্ণ এক স্থানে বসে বিশ্রাম করেছিলেন। সেই স্থানের নাম হলো চুতর টেকা। আপনারা যখন গিরিরাজ পরিক্রমা করবেন তখন চুতরটেকা নামক স্থানেতে বসতে হয়, এখানে একটু বিশ্রাম করতে হয়। ভগবান শ্রীকৃষ্ণ বিশ্রাম করেছিলেন। যাই হোক, সবাই পরিক্রমা পূর্ণ হয়ে গেছে, গিরিরাজের আপন আপন গৃহে চলে গেছেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেছে। কারণ তার পরের দিনই তো ভাইফোঁটা, আনন্দ উৎসবে কেটে গেল। পরের দিন জম দ্বিতীয়া হয়, জম দ্বিতীয়া ভাইফোঁটা হলো। সবাই খুব আনন্দে ভগবান শ্রীকৃষ্ণকেও ফুটা দিয়েছেন। রাধারানী ও বিভিন্ন ভাবে লীলা করে গেছেন, বর্ণন করা আছে। যমুনা কাছ থেকে ফুটা নেওয়ার জন্য সেদিন জম এসেছিলেন। এটা মথুরার বিশ্রামঘাট। যমুনা জমকে ফুটা দিয়েছিলেন। তো যমুনা বলছে, ভাই তুমি আমাকে একটা বর দিতে হবে। বলে কি?
বলে আমার এই যমুনার জলে যে স্নান করবে তাকে তুমি কোনোদিন নিতে পারবে না, তার জন্য নরক দর্শন না হয়। এই জন্য যম দ্বিতীয়া দিন বা ভাতৃ ফুটার দিন মথুরার বিশ্রাম ঘাটে স্নান করতে হয়, বিশেষ মহিমা আছে। যাই হোক, নন্দালয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নী হলেন সুনন্দা। সুনন্দা বলরাম এবং শ্রীকৃষ্ণের ললাটে চন্দনের ফোঁটা দিয়েছিলেন, মিষ্টাদি দ্রব্য ভোজন করিয়েছিলেন, আর বলরাম ভগ্নীকে বস্ত্র অলঙ্কার আদি দান করেছিলেন। নন্দ মহারাজও সবাইকে নিয়ে জলযোগ করে বিশ্রাম করেছিলেন। অন্যদিকে শ্রীমতী রাধারানীর কথা জানা যায়। রাধারানী তিনি শ্রীদামকে ভাইফোঁটা দিয়েছিলেন এবং তারপরে তারা অন্যান্য দিনের মতন লীলা করেছিলেন। দেখতে দেখতে 3 দিন গত হয়ে গিয়েছে। এদিকে দেবর্ষি নারদ স্বর্গে গিয়ে উপস্থিত। দেবর্ষি নারদ বলেন, এ কি দেবরাজ ইন্দ্র, তুমি দেখি একেবারে শান্তশিষ্ট হয়ে বসে আছো। বলে, কেন, কি হয়েছে? তুমি জানো না? তুমি জানো না পৃথিবীতে তোমার পূজা উঠে গিয়েছে? কি বলো? বলে, হ্যাঁ, এই যে নন্দগ্রামের মহারাজ নন্দ বাবা, এই নন্দ বাবার ছেলে যে কৃষ্ণ, সে তোমার পূজা বন্ধ করে দিয়েছে। এমনি ক্রোধ এসে গেল। বাচাল কোথাকার, আমার পূজা, কৃষ্ণকে বাচাল বলে গালি দিচ্ছেন, আমার পূজা বন্ধ করেছে, এত বড় সাহস তার! একটা ছোট্ট কয়েকটা গ্রাম নিয়ে একটা রাজা হয়ে এত বড় সাহস হয়ে গেছে, তার প্রজাদেরকে নিয়ে আমার পূজা বন্ধ করে দিয়েছে। মজা দেখাচ্ছি। এই সম্বর্ত নামক মেঘমালা, আসো, উপস্থিত। প্রভু আদেশ, যাও মুষলধারে বৃষ্টি করো। এ কি, এত মহাপ্রলয়কালীন সময় সম্বর্ত নামক মেঘমালা আসে বৃষ্টি করতে? বলে, যাও 84 কোষ ব্রজমণ্ডল একেবারে জলে ভাসিয়ে দাও, ডুবিয়ে দাও, শিলাবৃষ্টি পাথর বৃষ্টি করে দে, একেবারে ছাড়কার তছনছ করে দাও সমস্ত ব্রজ, গাছপালা ঘর বাড়ি সব শেষ করে দাও, সমস্ত ব্রজবাসীদেরকে শেষ করে দাও। আমার পূজা বন্ধ করছে, সাহস তাদের এত! দেখি তাদেরকে কৃষ্ণ তাদের কেমন করে রক্ষা করে, তাদের গোবর্ধন পর্বত তাদের কেমন করে রক্ষা করে দেখব। চলে আসলেন সম্বর্ত নামক মেঘমালা। মুষলধারে বৃষ্টি হতে শুরু হয়েছে, আর সবাই তখন কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ, তোমার কথা অনুসারে গোবর্ধনের পূজা করতে গিয়া ইন্দ্রের পূজা না করায় ইন্দ্র তার অপমান সহ্য করতে না পেরে দেখো এখন কি করতেছে, এখন আমাদের কে রক্ষা করবে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, চিন্তা করো না, যে গিরিরাজ গোবর্ধন আমাদের হাত থেকে নিয়ে প্রসাদ খেয়েছেন, সেই গিরিরাজ গোবর্ধন আমাদেরকে রক্ষা করবেন। চলো গিরিরাজ পর্বতের উপরে, সবাই সকট যুগে চলো। সবাই গিয়ে উপস্থিত হয়েছেন, দণ্ডবত প্রণাম করে সবাই স্তুতি ভক্তি করতেছেন। আর ভগবান হাত ঢুকিয়ে গিরিরাজ গোবর্ধনকে উপরে তুলে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে ধারণ করে নিলেন। সেই দিন থেকে ভগবানের নাম হয়ে গেল গিরিধারী। বলো গিরিধারী ভগবান কি! গিরিধারী হয়ে গেলেন ভগবান। ভগবান বললেন, চিন্তা করো না, আমার হাত থেকে এই পর্বত কখনো পড়বে না। তোমরা সবাই পর্বতের নিচে আসো, এখানে 1 ফোঁটা বৃষ্টি জল তোমাদের গায়ে লাগবে না। ভগবান শেষনাগকে আদেশ করেন, শেষনাগ তুমি চতুর্দিকে এমন ভাবে তোমার দেহ দিয়ে কুলকুণ্ডলী করে রাখো যাতে বৃষ্টির জল, বর্ষার জল এর ভিতরে প্রবেশ না করতে পারে। সুদর্শন চক্রকে আদেশ করলেন, তুমি এমন ভাবে ভ্রমণ করতে থাকো যে সমস্ত গিরিরাজ গোবর্ধন পর্বতের চারিপাশে সমস্ত জলকে তুমি শোষণ করে নেও। শুরু হলো তাই। কিন্তু বাইরের বৃষ্টির জল যমুনায় ঢুকে যমুনা ভর্তি হয়ে এখন যমুনার থেকে ফ্লাড, বন্যা শুরু হয়ে জল আসতে শুরু হয়েছে। সেই জল কি করা যাবে? এমন সময় অগস্ত্য মুনি তিনি গিয়ে উপস্থিত হয়েছেন কৈলাস পর্বতে। আর দেবী পার্বতী অগস্ত্য মুনিকে মিষ্টি মোদক দ্রব্য খেতে দিয়েছেন। খাওয়ার পরে বলছে, মা আমাকে জল খেতে দাও। পার্বতী বলছে, ওরে বাবা, তোমাকে কি জল খাওয়াইয়া তৃপ্তি করাতে পারবো যে 7 সমুদ্রে জল খেয়ে তার পেট ভরে না? জল খেতে হলে চলে যাও বৃন্দাবনে, যমুনার জল গিয়ে পান করো, তোমারও পেট ভরে যাবে, ব্রজবাসীর উপকার হয়ে যাবে। তাই যমুনাতে এসে উপস্থিত হলেন আর ঢক ঢক করে যমুনার জল খেতে বলেন। যার কারণে ইন্দ্র সম্বর্তমানক মেঘমালা দ্বারা 7 দিন 7 রাত মুষলধারে বৃষ্টি দেওয়া সত্ত্বেও ব্রজের কোনো ক্ষতি করতে পারলেন না, ব্রজবাসীর কোনো ক্ষতি করতে পারলেন না। ইন্দ্র ভয় পেয়ে গেলেন। এবার তিনি ব্রহ্মার কাছে ছুটে গিয়েছেন
আমি তো কৃষ্ণকে সাধারণ বালক মনে করেছিলাম, এক বাচাল ছেলে মনে করেছিলাম, কিন্তু এবার তো বুঝতে পারলাম তিনি স্বয়ং ভগবান, তার চরণে অপরাধ হয়েছে, এবার মুক্তির উপায় কি? ব্রহ্মা বলছেন আমারও তো ততই বছর হয়েছিল। আচ্ছা, কৃষ্ণ গাভী খুব ভালোবাসে, অতএব তুমি স্বর্গ থেকে সুরভি গাভী নিয়ে যাও, নিয়ে কৃষ্ণকে দান করো। সুরভি গাভীর দুগ্ধ দিয়ে কৃষ্ণকে স্নান করাও, আর চরণে পরে ক্ষমা ভিক্ষা চাও, তাহলেই তুমি রক্ষা পাবে। স্বর্গ হইতে সুরভি গাভী ঐরাবতে নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন। ইন্দ্র সর্বপ্রথম কোথায় নেমেছিলেন? বেহেজ নামক গ্রামে। বেহেজটা গ্রাম কোথায় পড়ে? আমাদের গোবর্ধন থেকে ডিগে যাওয়ার সময়, গোবর্ধন থেকে ডিগ যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা গ্রাম পড়ে, তার নাম হলো বেহেজ গ্রাম। ব্রহ্মা সেখানে বেহেজ মানে পাঠিয়েছিলেন, যাও। আসছিলেন সুরভি গাভীকে নিয়ে। সেইখান থেকে পায়ে হেঁটে গিরিরাজ গোবর্ধন পর্বতের হরজি কুণ্ডের পিছনে গিয়ে তিনি হাতিকে বেঁধে রেখেছিলেন, যার নাম ঐরাবত কুণ্ড আজ অবধি আছে। সুরভি গাভীকে যেখানে রেখেছিলেন সুরভি কুণ্ড আজ অবধি গিরিরাজ গোবর্ধনের তটে, আর সেখান থেকে গিয়ে কৃষ্ণের চরণে পরে ক্ষমা ভিক্ষা চাইছিলেন। আমরা যেমন নবদ্বীপ পরিক্রমার সময় দেবানন্দের অপরাধ ভঞ্জন ঘাট দেখতে পাই, সাতকুলিয়া ভালুকা সাতকুলিয়ায় দেবানন্দের অপরাধ ভঞ্জন ঘাট, ঠিক তেমনি ভাবে গিরিরাজ গোবর্ধন পর্বত পরিক্রমার সময় পাবেন ইন্দ্রের অপরাধ ভঞ্জন স্থান, যেখানে ইন্দ্র ধুলায় গড়াগড়ি দিয়ে ভগবানের চরণে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন, সুরভি গাভী দান করেছিলেন, সুরভি গাভীর দুগ্ধ দিয়ে ভগবানকে গিরিরাজ পর্বতের উপর বসিয়ে স্নান করেছিলেন, সেই জল যেখানে গিয়ে পড়েছিল তার নাম গোবিন্দ কুণ্ড হয়েছে। দেবরাজ ইন্দ্র কৃষ্ণের নাম গোবিন্দ রেখেছেন, সুরভি গাভী দান করেছেন, করে তিনি গোবিন্দ রেখেছেন। এই কথা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে প্রমাণ আছে, সাক্ষ্য রূপে আছে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ 7 বৎসর বয়সে তিনি গিরিরাজ গোবর্ধন ধারণ করেছিলেন। ইন্দ্র একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 10টা শ্লোকের দ্বারা ভগবানের চরণে পরে স্তুতি ভক্তি করেছিলেন। নমস্তেব্য ভগবতে পুরুষায় মহাত্মনে বাসুদেবায় কৃষ্ণায় শান্তায়া পতয়ে নমঃ। এইভাবে অনেক অনেক শ্লোকের দ্বারা স্তুতি ভক্তি করে তিনি তিনার যথাস্থানে প্রস্থান করেছিলেন। এইভাবে গিরিরাজ গোবর্ধনের মহিমার কথা আমরা আস্বাদন করলাম।